যদি আপনি শ্রীরামের ভক্ত হন তবে জয় শ্রীরাম আপনার মুখ থেকে এমনিতেই বেরিয়ে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন শেষমেশ রাম নাম রাখা কেন হয়েছিল? আর শুধু রামই নয়, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নর নামের পেছনেও গভীর অর্থ রয়েছে বলে জানা যায়। বলা হয়ে থাকে যার নাম শুনে শত্রুরাও ভয় অনুভব করে তার নাম রাখা হয়েছে শত্রুঘ্ন। যিনি ধর্ম, ত্যাগ এবং সেবার প্রতীক হয়ে ওঠেন, যিনি রাজ্য পাওয়ার পরও নিজের বড় ভাইয়ের অধিকার স্বীকার করেন, তার নাম রাখা হয়েছে ভরত। যিনি সমস্ত শুভগুণ এবং শ্রেষ্ঠ লক্ষণে যুক্ত, তার নাম রাখা হয়েছে লক্ষ্মণ। আর এরপর কৌশল্যা পুত্রের নাম এমন রাখা হয়েছিল যা ছোট হলেও যার অর্থ পুরো ব্রহ্মাণ্ডের মতো বিশাল। যিনি সম্পূর্ণ সংসারকে আনন্দ দেন, তিনি রাম নামে পরিচিত হন। বলা হয়ে থাকে যে রাম কেবল একটি নাম নয়, বরং শান্তি, মর্যাদা এবং আনন্দের প্রতীক। এই বিষয়ে আপনার কি মতামত আমাদের কমেন্টে জানান, এটি শেয়ার করুন এবং এই ধরনের কন্টেন্টের জন্য ফলো করুন।